কেমন আছেন সবাই? আমরা এসএসসি 2025 সালের প্রিভিয়াস রেজাল্ট যদি অ্যানালাইসিস করি, আমরা দেখি হচ্ছে ইংরেজিতে প্রায় 40 or 50% স্টুডেন্ট হচ্ছে মানে কি পড়ছে, রেজাল্ট খারাপ করছে। সো এই হচ্ছে অবস্থা। দেখেন আজকে হচ্ছে আমরা এসএসসির ইংরেজি একটা কুইশন সলভ করব, যেটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালে আসছে কানেক্টর। সো লেটস স্টার্ট। এই জায়গাতে দেখেন বলছে যে রোমা ইজ স্টুডেন্ট অফ ক্লাস 10, অর্থাৎ রোমা হচ্ছে দশম শ্রেণীর একজন ছাত্রী। আমরা প্রিভিয়াস হচ্ছে কানেক্টরের বেসিক ক্লাস আরো দুইটা নিয়েছিলাম, দেন হচ্ছে আমরা প্র্যাকটিস করতেছি। সো রোমা হচ্ছে দশম শ্রেণীর একজন ছাত্রী বা হচ্ছে শিক্ষার্থী। দেশ শি ইজ মেরিটোরিয়াস, অর্থাৎ যদিও সে কি মেধাবী, শি নেভার টেকস প্রাইড ইন হার মেরিট, সে কখনোই গর্ব করে না কি তার মেরিট, অর্থাৎ তার মেধা নিয়ে সে কখনোই হচ্ছে গর্ব বা হচ্ছে প্রাউড ফিল করে না। এই জিনিসটা এনে বলছে। তাহলে এই জায়গাতে কানেক্টর কি বসতে পারে? আবার দেখেন তো, রোমা হচ্ছে দশম শ্রেণীর একজন শিক্ষার্থী, ড্যাশ শি ইজ মেরিটোরিয়াস, যদিও সে মেধাবী। তাহলে যদিও আমরা কানেক্টর পড়ছিলাম না, যদিও, দো বা অলদো, দো বা অলদো। সো আপনি যেটা বসাবেন এটাই হচ্ছে কি হবে, রাইট হবে, তাই না? Although but though she is meritorious, she never takes pride in her merit. মানে রোমা দশম শ্রেণীর শিক্ষার্থী, যদিও সে কি মেধাবী, কিন্তু সে তার যে মেরিট আছে সেই মেরিটটা নিয়ে সে কখনোই গর্ব করে না। দেন বলতে দেখেন, she is helpful to all, অর্থাৎ সে সবার কাছে হচ্ছে কি একজন সাহায্যকারী বা হচ্ছে যে কেউ আসলে সে কি করে হেল্প করার চেষ্টা করে। এই জিনিসটা এই জায়গাতে বলছে। দেন ড্যাশ এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেমস, মানে যে কোনো দুর্বল স্টুডেন্ট যখন হচ্ছে তার কাছে আসে যে কোনো সমস্যা নিয়ে, শি ট্রাইস টু হেল্প হিম ওর হার, মানে যেই স্টুডেন্ট আসে সেই স্টুডেন্টটাকে সেই সাহায্য করতে সর্বোচ্চ চেষ্টা করে। তাহলে এই জায়গাতে কানেক্টর কি বসতে পারে? যে হয়ে, যখন এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেমস, মানে যখন কোনো শিক্ষার্থী তার কাছে হচ্ছে আসে তখন সে কি করে, যে সর্বোচ্চ চেষ্টা মানে হেল্প করার চেষ্টা করে। তাহলে এই জায়গাতে কানেক্টর আমরা বসাতে পারি হয়ে। দেন এই জায়গাতে দেন কি আছে, শি ইজ রেসপেক্টফুল টু দা সিনিয়র্স, অর্থাৎ সে তার সিনিয়র যারা আছে, তার বড় যারা আছে তাদের প্রতি সে রেসপেক্টফুল। দেশ অ্যাফেকশনিক টু দা জুনিয়র, একদম সেম ওয়েতে সে হচ্ছে তার যে জুনিয়র আছে তাদের প্রতি কি সে হচ্ছে স্নেহপূর্ণ। তো এই জায়গাতে দেখেন দুইটা সেন্টেন্সকে কানেক্ট করছে, তাই না? আমরা বলছিলাম যখন হচ্ছে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করি তখন হচ্ছে আমরা কানেক্টর বসাতে পারি, এন্ড বসাতে পারি বা এজ ওয়েল এজ বসাতে পারি। তাহলে এই জায়গাতে আপনার যেটা ইচ্ছা আপনি এটাতে বসাতে পারেন, আপনি এন্ডও বসাতে পারেন, আবার এজ ওয়েল এজ বসাতে পারেন। সে শুধু সিনিয়রদের প্রতি কি না সম্মান দেখায় না, এবং হচ্ছে জুনিয়রদেরকে কি বলে, স্নেহ করে, এই জিনিসটাই আর কি। দেশ এই জায়গাতে বলছে যে শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার, অর্থাৎ সে তার আচরণে কি একদম সিম্পল, মানে খুবই সাদা সিধা। দেশ স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল, দেখেন এই জায়গাতে হচ্ছে দুইটা বিষয় বলছে। একটা বলছে সে হচ্ছে তার আচরণে খুবই কি, আচরণে সে খুবই হচ্ছে সিম্পল, কিন্তু সে তার নীতিতে খুবই স্ট্রিক্ট, মানে খুবই কড়া বলতে পারি আমরা এটাই। তাহলে এই জায়গাতে দুইটা বিপরীতার্থক ওয়ার্ড। তাহলে আমরা বলছিলাম যখন হচ্ছে আমরা যে কোনো দুইটার কম্পারিজন করলে একটা যখন ভালো হবে একটা খারাপ হবে। দেখেন সে এই জায়গাতে খুবই মানে তার আচরণে খুবই সিম্পল, আবার যদিও দুটোটা ভালো কিন্তু একটু বিপরীতার্থ। সে তার আচরণে ভালো কিন্তু সে তার নীতিতে একদম অটল। তাহলে কিন্তু ইংরেজি কি, বাট। এই জায়গাতে হবে বাট। ড্যাশ এভরিওয়ান লাভস হার, মানে এই জন্য সবাই তাকে কি করে ভালোবাসে, বা সুতরাং সবাই তারে ভালোবাসে। এই জায়গাতে আপনি দ্যাট ইজ ওয়াই দিলেও হবে, আপনি দ্যাট ইজ ওয়াই দিলেও হবে। এই জায়গাতে আপনি যদি সো দেন তাহলেও হবে, এই জায়গাতে যদি আপনি দেয়ার ফর দেন তাও হবে। সো এটা ছিল হচ্ছে আপনাদের ঢাকা বোর্ড 2025-এর এসএসসি কুইশন কানেক্টর। তো আপনি যদি হচ্ছে এইভাবে ভেঙ্গে ভেঙ্গে অর্থাৎ কুইশন অ্যানালাইসিস করে আপনি পড়েন, সো আপনারা যারা হচ্ছে এসএসসি 26 ব্যাচের আছেন আপনাদের হচ্ছে কষ্ট হবে না। সুতরাং যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের মেনশন দিবেন। থ্যাংক ইউ।